হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমি আকিদ একাডেমির পক্ষ থেকে আশরাফ বলতেছিলাম। আমি নিজে আকিদ একাডেমির মেন্টর বেসিক্যালি। আমাদের ২ দিন আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন গিয়েছিল বাংলাদেশে। গত পরশুদিন গিয়েছিল। গতকালকে রেজাল্ট আমরা পেয়েছি। পুরো বাংলাদেশে প্রায় রেজাল্ট হ্যাঁ ভোট এবং না ভোট এবং আ টোটাল যে আ এমপি ভোটগুলো সেগুলোর রেজাল্ট আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি কোনো রাজনৈতিক কথা বা রাজনৈতিক পোস্ট নিয়ে আলাপ করতে চাই না। বেসিক্যালি আমি জাস্ট একটা কথা বলতে চাই। আমরা যে রেজাল্ট দেখলাম, কোনো দল হয়েই কিন্তু আমি কোনো কথা বলতেছি না। আমরা যে রেজাল্ট দেখলাম, আমরা যে নির্বাচনের রেজাল্ট দেখলাম, নির্বাচন দেখলাম, প্রচারণা দেখলাম, এই সব কিছুর ভিতরে আমরা আসলে কিছু ভালো জিনিস আমরা চাইলে আ মানে কিছু নলেজ গ্যাদার করতে পারি চাইলে আরকি আমরা। তো আমি ফার্স্ট অফ অল বলতে চাই যে আসলে কোনো কিছু টাকা দিয়ে বা জোর করে পসিবল না। সবকিছুই আসলে পসিবল শুধুমাত্র টেকনিক আর সিস্টেম ইউজ করে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আ আমার এলাকায় মানে আমার কেন্দ্রে, আমি নাম বলতেছি না। আমার কেন্দ্রে ভোটের আগের দিন রাতে একটা দল ভোটের আগের দিন রাতে অনেক টাকা দিচ্ছিল ভোটারদেরকে। কিন্তু আনফরচুনেটলি ওই দল মানে ওই এমপি আ মানে জিতে নাই টাকা দিয়েও। ঠিক আছে? আর আরেকটা এমপি যিনি জিতছে আরকি, উনি টাকা ছাড়াই কিন্তু জিতে গেছে সিস্টেম করে। তো আমাদের সিস্টেমটা ক্র্যাক করতে হবে। তাহলে সিস্টেম বা বাতির নিচটা কোন জায়গা? সো মোরাল অফ দ্য স্টোরি বা আমি যেটা বলতে চাই অ্যাকচুয়ালি, আমরা যখন পড়ালেখা করি বা আমরা যখন লাইফে কিছু করতে চাই আমাদের টার্নিং পয়েন্টগুলোতে বা আমরা স্ট্রাগল করি, এই সময়গুলোতে আসলে আ ব্যাপারটা এমন না যে সারাদিন পরিশ্রম করতে হবে। সারাদিন পরিশ্রম করলে একজন রিক্সা ড্রাইভার অনেক উপরে যেত। কারণ একজন রিক্শাওয়ালা সারাদিন রিক্সা চালায়। সারাদিন পরিশ্রম করলেও কিন্তু হবে না। আপনাকে সিস্টেম অনুযায়ী সিস্টেম ক্র্যাক করে, বুদ্ধি করে পরিশ্রম করতে হবে। পরিশ্রম থাকতে হবে। সাথে মানে যদি ইসলাম ধর্মের হন, ধর্ম ভিত্তিক হিসাব করতে গেলে ধর্মে মানে সৃষ্টিকর্তার শরণাপন্ন হইতে হবে। এছাড়াও পরিশ্রম তো করতে হবে। আর এছাড়াও সিস্টেম ক্র্যাক করতে হবে। সিস্টেম ক্র্যাক কীভাবে করবেন সেটা আপনি আপনার নিজ সেক্টর থেকে নিজ পজিশন থেকে নিজে বুঝতে পারবেন। যদি একটু আপ ডাউন করেন, একটু মাথা-টাথা ঘুরান, একটু ফাইন্ড আউট করতে পারেন আশেপাশে যে সিস্টেমটা কোন জায়গায় ক্র্যাক করতে হবে। তাহলে আই থিংক সো আপনারা ইজিলি বুঝতে পারবেন আসলে অ্যাকচুয়ালি কী করা উচিত। বাই দ্য ওয়ে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে এবং ভালো হয়েছে মনে হচ্ছে। এই প্রথম আমি আমার লাইফে ফার্স্ট ভোট দিতে পেরেছি। আমি আর আমার লাইফে আজ পর্যন্ত কোনো ভোট দিই নাই, যদিও আমি অনেক আগে ভোটার হয়েছিলাম। তার জন্য